हाय बंधुरा आज के आमी बानाबो शोल माछेर ओई तेल झाल टाइपेर झाल आर कि जेटाके बोली। तो एखाने एकटा 400 ग्रामेर शोल माछ आछे। तो आमी ओटाके भालो करे बारे बारे जल पाल्टिए धुए निएछि, जल झरिए एकदम। तारपर नुन हलुद माखालाम, किछुक्षणेर जोन्नो रेखे दिलाम। तो এই যে নুন হলুদ মাখিয়ে আমার রেডি। শোল মাছ একটু বারে বারে ধুতে হয়। তো এখানে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো খুব মোটা মোটা ঝাল, আর 4-5টা মতো আমি শুকনো লঙ্কা দিয়েছি, কারণ এই সব মাছে একটু ঝাল বেশি দিতে হয়। আর তার মধ্যে আছে জিরে, গোটা জিরে আছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কিছুটা জিরে দিয়েছি। রসুন দিয়ে দিলাম একটু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেশি করে, আর একটু আদা রসুন আমার বাটা ছিল, ওটা আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে। তো আমি বেশিরভাগ এরকম টাইপের মাছ বা মাছের তরকারি আমি হাতে শিলে বেটেই মশলা করে রান্না করি, ভালো লাগে আমার। দুপুরবেলা রান্নাটা বেশিরভাগ আমি শিলে মশলাই বাটি, যেটা লঙ্কা, জিরে, সর্ষে এরম টাইপের মশলাগুলো, কারণ হাতে বাটা মশলার টেস্ট একদম খুব টেস্টি হয় রান্নাটা আর কি। তো এখানে আমার মশলাটা বাটা রেডি। আর এখানে আমি একটু নিয়েছি ধনেপাতা কুচিয়ে, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো আছে। আর এখানে তো মাছটা নুন হলুদ মাখানো আছেই, একদম জ্যান্ত শোল এটা একদম। আর এখানে আছে বাটা মশলাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, জিরে, আর এখানে আছে একটু ধনিয়া গুঁড়ো, আর এখানে আছে হলুদ। তো এখানে আমি আর একটুখানি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা বাটাটার সাথে। আর একটা কড়া গরম করে নিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই তেলটা দিলাম। দিয়ে তেলে একটু নুন দিয়ে দিলাম, খুন্তি করে নুন দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়াটা মাছটা দিয়ে দিলাম। নুনটা দিলাম এই কারণে, নুনটা দিলে কড়ার গায়ে মাছটা আটকেও যাবে না আর ছিটকাবেও না, এই জন্য। তো মাছটা আমি একটুখানি আস্তে মিডিয়াম আছে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। খুব ক্রিস্পি করে ভাজবো না, কারণ এটা একদম জ্যান্ত মাছ, বেশি মচমচে করে ভাজবো না, হালকা ভাজবো। এবার আমি লেজা মুড়োটা দিয়ে দিলাম। তো লেজা মুড়োটা একটু ভালো করে ভেজে নিয়েছি, মাথাটা বিশেষ করে ভালো করে ভাজতে হবে মুড়োটা আর কি। তো মাছ ভাজা রেডি আমার এখানে। আর তারপরে আর একটুখানি তেল দিয়ে দিলাম পলায় করে। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা আমি খুব মিহি করে কোচাইনি, একটু মোটা মোটা টাইপের রেখেছি। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। এরপরে আমি একটুখানি কালার বা টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম। তারপরে এই বাটা মশলাটা পুরো দিয়ে দিলাম। এই শীতকালে শোল মাছ ওঠে, আর শোল মাছ এরমভাবে করলে খুব খেতে ভালো হয়, টেস্ট হয়। তো এরপরে আমি নুন দিয়ে দিলাম, আর কিছুটা তেলে নুন দেয়াই ছিল, আর মাছেও নুন মাখানো আছে, সেই বুঝে নুন দিতে হবে যারা যেরকম খাবেন। তো এখানে আমি গুঁড়ো হলুদটা আর ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটুখানি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, মশলার বাটি ধুয়ে। তো এই মশলাটাকে আমি একটুখানি কষাবো 2-4 মিনিট, ভালো করে ঢাকা দিয়ে দিয়ে তেল ছাড়া অবধি কষাবো। এই যে তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা। এবার আমি একটু গরম জল দিয়ে দেবো এটায়। ধনেপাতাটাও দিয়ে দিলাম এই সময়, মানে নামানোর আগে দেবো, আর এখনই দিয়ে দিলাম। আর এখানে আমার সাইড ডিশ হচ্ছে পেঁয়াজ কলি, শিম আর বিনস ভাজা হচ্ছে। আর এখানে একটু গরম জল করে রেখেছিলাম আমি, গরম জলটা দিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠবে আর কি, ঝালের যে ঝোলটা, ওটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠবে, আমি 1-1.5 মিনিট মতো হবে ঝোলটা, মানে টকবক করে ফুটবে, তখন মাছটা দিতে হবে। তো এখানে 2-4 মিনিট আর ফুটিয়ে নিলাম আমি, ঢাকা দিলাম না আর মাছটা দিয়ে। তো আমার রেডি আজকে শোল মাছের ঝাল। তো খুব সুন্দর, দেখুন আমি তুলছি, সার্ভ করছি, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো আজকে লাঞ্চে আমার ছিল দুপুরের খাবারে এই যে শোল মাছের তেল ঝাল, আর পেঁয়াজ কলি আর বিনস আর শিম একসাথে ভাজা। তো টাটা বন্ধুরা, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট।